নমস্কার, আমি শম্পা সরকার। আমার আজকের রেসিপি হলো সর্ষে বাটা দিয়ে পুঁই মিটুলি। এই রেসিপিটি বানানোর জন্য আমি 5 রকমের সবজি নিয়েছি। আলু, মূলো আর কুমড়োকে মাঝারি সাইজে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর নিয়েছি বেগুন আর শিম, আর রয়েছে পুঁই মিটুলি আর পুঁইয়ের ডাঁটাটাও আমরা নিয়েছি। এরপর কড়াইয়ে সর্ষের তেল দিয়ে প্রথমে বেগুনগুলোকে নুন হলুদ দিয়ে আমরা ভেজে নিয়েছি। তারপরে আবার কড়াইতে তেল দিয়ে 5 ফোড়ন দিয়েছি। 5 ফোড়নটা একটু ভাজা হয়ে যাওয়ার পর আলু, মূলো, কুমড়োটা নুন আর হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। আলু, কুমড়ো, মূলো অল্প ভাজা হলে আমরা তার মধ্যে শিম দিয়ে দিচ্ছি। শিমটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমরা পুঁই মিটুলি আর পুঁইয়ের ডাঁটা যেটা আমরা নিয়েছি সেটাও মিশিয়ে একসঙ্গে ভেজে নেব। এরপর এর মধ্যে চেরা কাঁচা লঙ্কা দিয়ে আর একটু হলুদ দিয়ে, যদি হলুদ প্রয়োজন হয়, সব কিছুকে একসঙ্গে মিশিয়ে ঢাকা দিয়ে খুব ভালো করে ভেজে নেব, যাতে ভাজাও হয়ে যায়, সেদ্ধটাও হয়ে যায়। এরপর তেলের মধ্যে আমরা একটু রসুন বাটা দেব। রসুন বাটা দিয়েও আবার কিন্তু সব কিছু একসঙ্গে খুব ভালো করে ভাজবো। ভাজতে ভাজতে মাঝখানে আমরা কিন্তু যে বেগুনটা আমরা ভেজে রেখেছিলাম সেটাও মিশিয়ে নেব। আবারও সব কিছু একসঙ্গে ভালো করে ভাজবো যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এরপর আমরা সর্ষে বাটাটা দিয়ে দেব। সর্ষে বাটা দেওয়ার পর আমরা বেশিক্ষণ ভাজবো না, সঙ্গে সঙ্গেই অল্প বাটি ধোয়া জলটা দিয়ে দেবো, কারণ সর্ষে কিন্তু ভাজলে তেতো হয়ে যায়। এরপর সর্ষেটাকে ভালো মতো মিশিয়ে নেওয়ার পর যখন ফুটে উঠবে আমরা তখন মিষ্টি দিয়ে দেবো প্রয়োজন অনুযায়ী। সবশেষে আমরা ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। বাড়িতে আপনারা সকলে চেষ্টা করবেন, আশা করি খুব ভালো লাগবে।